আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিরগিজস্তানের একটি ছোট্ট বাজার। পাশাপাশি কিছু কথা বলবো যারা কিরগিজস্তানে নতুন আসতে চান বা আসবেন তাদের সম্বন্ধে কিছু কথা বলবো। তো আমরা আবার এলাম ঘুরতে 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 আর কি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যা আপনাদের উপকারে আসতে পারে। তো এই রাস্তা দিয়ে আর কি সামনে যাব, সামনে আছে একটা বাজার, ছোট্ট বাজার। রাস্তার পাশে যেরকম আমাদের গ্রামের একটা মোড়ে যে কোনো একটা বাজার থাকে ছোটোখাটো, এরকম আর কি কিরগিজস্তানেও একটা বাজার আপনাদের কাছে দেখাবো। তো আমরা বন্ধু বান্ধব মিলে বার হইলাম, বাজারের দিকে আর কি ঘুরতে যাইতেছি। তো নতুন যারা আছেন যেন আপনারা কিরগিজস্তানে আসতে চান বা আসবেন, তো তাদের উদ্দেশ্যে কথাটা বলি। যারা আপনার টেইলারিং কাজ জানেন, গার্মেন্টসের কাজ জানেন, একদম দক্ষ অপারেটর, পুরানো অপারেটর, ওরা আসতে পারেন। আর যারা গার্মেন্টসের কাজ জানেন না বা শিখে আসবেন, ওরা আসলে শুধু শুধু বিপদে পড়বেন। কিরগিজস্তান তেমন একটা সুবিধার দেশ না। তো যারা যারা নতুন আসবেন আর কি এটা খেয়াল রাখবেন যেন আপনি কাজ পারেন কি না। যদি কাজ জানা থাকে তাহলে আসতে পারেন, সমস্যা নাই, মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন। আর যদি দেখা গেছে আপনারা যে নতুন কাজ শিখে আসবেন, তাহলে আমি মনে করি যে আরও কিছু শিখেন, আপনারা আরও কিছু শিখে পুরাতন হন, পুরাতন হয়ে আর কি পরে চিন্তা ভাবনা করেন কিরগিজস্তানে আসার বিষয়ে। তো কিরগিজস্তানে আসতে বেশি একটা টাকা লাগে না, 3.5 লাখ থেকে 4 লাখ। 4 লাখ হলে আর কি বেশি হয়ে যায়, 3.5 লাখই এনাফ। তো কিরগিজস্তানে আসতে হলে আর কি কাজ জানা থাকতে হবে, আর কাজ জানা না থাকলে লাভ নাই। এই দেশ শুধুমাত্র যারা গার্মেন্টসের কাজ করে বা দেখা গেছে টেইলারিং কাজ করে ওদের জন্য এই দেশটা বেটার। অন্যান্য বিষয় এই দেশে নেই, খুব কম। অন্যান্য বিষয়ের কাজ নাইকা, একদম কম বললেই চলে। এর জন্য আর কি গার্মেন্টসের কাজটা এই দেশে বেশি চলে। তো এই দেশ থেকে আর কি রাশিয়ায় তো মাল যায়, এই জন্য আর কি গার্মেন্টসের কাজটা সবাই আর কি বেশি করায়। তো এখানে ছোটো ছোটো কিছু কারখানা আছে আর কি। এই দেশে ছোটো ছোটো কিছু কারখানা, যেমন বাংলাদেশে যেরকম ছোটো ছোটো বিল্ডিংয়ের কারখানা থাকে ওইরকম আর কি ছোটো ছোটো কারখানা, বড় কোনো গার্মেন্টস নাই। এই জায়গায় বড় কোনো গার্মেন্টস নাই, যা আছে ছোটো ছোটো কারখানা। তো যারা মানে ভালো ওয়াল দিক দিয়ে বেটার আছেন ওরাই শুধু আসতে পারবেন কিরগিজস্তানে, তাদের জন্য বেটার হবে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম, এই যে দেন বাজার, ছোট্ট একটা বাজার, গ্রামের বাজারের মতন আর কি। আমাদের বাংলাদেশে যেরকম মোড় থাকে, মোড়ের মধ্যে বাজার থাকে, ওইরকম আর কি একটা বাজার। রাস্তার পাশে বাজার। আমি আপনাদেরকে একটু এদিকে দেখাই। এই দেখেন সারিভাবে হালকা কিছু দোকান আর কি, এই যে বাদামের দোকান, কোনটা প্রাইস কত এগুলো আর কি দেওয়া আছে। তো এইখানে সব দোকানদার আর কি, মহিলা দোকানদার সব জায়গায় আপেল টাপেল তারা কাঁচা বাজার নিয়ে বসে। বাজার এই পর্যন্তই ছিল। তো আমরা যেহেতু বিকালবেলা বেরোইছি, হাঁটতে হাঁটতে আর কি চলে যাব ওই যে ওই দিকে আর কি সামনে একটা রেল লাইন আছে, রেল লাইন বাংলাদেশের মতনই আর কি একটা রেল লাইন। ওই রেল লাইনটা আমি আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করব। তো আমরা বন্ধু বান্ধব মিলে আর কি বিকালবেলা ওই দিকে যাইতেছি, রেল লাইন আপনাদেরকে দেখাবো। দেখতে পারবেন যে রেল লাইনের আশেপাশে কীরকম পরিবেশ বা কীরকম সুন্দর, তো গেলে দেখতে পারবেন। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা 4-5 জন মিলে রেল লাইনে, ঠিক আছে। এই যে দেন রেল লাইন, তবে আপনাদেরকে একটু দেখাই আর কি। এই যে রেল লাইন, এটা দেখছেন, বাংলাদেশের সেম বাংলাদেশের মতনই রেল লাইন, পুরাপুর মানে হুবহু বাংলাদেশ বললেই চলে আর কি। ওই যে ইটের ভাটা দেখা যায়, তো বাংলাদেশের মতন। আর এই যে পাশের যে রাস্তাটা আছে এটা হচ্ছে আর কি মেন রুট, এটা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা আছে এটা হচ্ছে বিশকেকের ভিতরে এই রাস্তা, এটা দিয়ে আর কি এয়ারপোর্ট যায়। তো একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে আমি এর মধ্যে রেল লাইনে ঘোরাঘুরি করে আর কি বাসায় চলে যাব। তো আজকের ঘোরাঘুরি মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য ছিল বাজারটা আপনাদেরকে দেখানো আর নতুনদের বিষয়ে আর কি কিছু কথা বললাম। যা বললাম যে নতুনরা যদি আসতে চায় তাহলে অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবেন। গার্মেন্টসের কাজ একদম পুরোপুরি যতক্ষণ না পারেন ততক্ষণ আসার দরকার নেই। তো আমিও কাজ শিখে আসছি, এর জন্য আর কি বলতেছি, যতক্ষণ না সিনিয়র অপারেটর না হবেন ততক্ষণ মানে কিরগিজস্তানে আসার দরকার নেই। এখানে ভালো ভালো অপারেটর, পুরানো অপারেটর আসার পরও কাজ পারে না। বাংলাদেশের ফেব্রিক অন্যরকম আর এই দেশের আর কি ফেব্রিক অন্যরকম। এই দেশের কাপড় বা কোয়ালিটি যত কিছু আছে সব কিছুই অন্যরকম, বাংলাদেশের মতন না। তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, আর দরালে নানান ধরনের কথা বলবে যে অমুক কাজ আছে, এইটা না করলে ওইটা করতে পারবেন, ওইটা না করতে পারলে ওইটা করতে পারবেন। তো এরকম কিছু না, দেখা গেছে যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি 2025-এর নিয়ম হইলো যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি থাকবেন। তো কোম্পানি আর চেঞ্জ করা যাবে না। যদি কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনাদের নামে মামলা হবে।
এখন বর্তমান 2025-এর আর কি এরকম আপডেট চলতেছে কিরগিজস্তানের। আগে হয়তো বা মানুষের এই যে এনে ভালো না লাগলে অন্য জায়গায় কাজ করতে পারছে, ওখানে ভালো না লাগলে অন্য জায়গায় কাজ করতে পারছে। সো এখন এটা করতে পারে না। এখন শুধু যে কোম্পানির বিষয়ে আসবেন আপনি ওই কোম্পানিতেই থাকতে হবে। মূলত দেখা গেছে সিনিয়র অপারেটর না থাকলে আপনারা কাজ পারবেন না, ফেব্রিকও বেশি একটা ভালো না। তো আশা করি এই দেশ বাদে অন্যান্য ভালো বেটার দেশ আছে, ওই দেশে গেলে আর কি বেটার হবে। তো যারা আসতে চান, আসতে ইচ্ছা বা অনেক আশা আছে যেন আসবো, তারা আসতে পারেন। যদি কাজ জানা থাকে কিরগিজস্তানে আসতে পারেন। তো ততটা খারাপও না আর কি, মোটামুটি ভালো আছে, তো আসতে পারেন আর কি। তো কিরগিজস্তান বিষয়ে আরও নতুন নতুন তথ্য জানতে আমাকে যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করেন, একটা শেয়ার দিয়ে রাখেন। আর যদি দেখা গেছে ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে কিরগিজস্তানের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।